সিপিআইএম নেতা লাহেক আলীর ৮ দিনের পুলিশ হেফাজত দিল আদালত এবং এই লাহেক আলীকে বিভিন্ন খুনের অভিযোগ দেওয়া হয়েছে, উস্কানি দেওয়া হয়েছে, অশান্তিতে ইন্ধনের অভিযোগ দেওয়া হয়েছে। আদালত থেকে বেরোনোর পর লাহেক আলী কি বললেন দেখুন। মিথ্যা কেসে বেশি দিন আটকে রাখা যাবে না। মিথ্যা কেসে বেশি দিন আটকে রাখা যাবে না। মিথ্যা কেস দিয়ে বেশি দিন আটকে রাখা যাবে না। যা যা অভিযোগ দেওয়া হয়েছে, অর্পণের সঙ্গে কথা বলবো, তাতে ৮ দিনের পুলিশ হেফাজত খুব স্বাভাবিক, কিন্তু এটা কি নজিরবিহীন? একটা নিম্ন আদালতে 50 জন টোটাল আইনজীবী সওয়াল করছেন। অর্পণ, একদমই অয়নদা, নজিরবিহীন বললে কম হবে। যা দেখা গেল সেখানে যিনি অভিযোগ করেছিলেন আইনজীবী গৌতম চক্রবর্তী, তার হয়ে 30 জন আইনজীবী, তিনি নিজেও আইনজীবী, তিনি সওয়াল করেন এবং স্পেশাল পিপি এখানে যোগ করা হয়েছিল এবং লাহেক আলীর পক্ষে 20 জন আইনজীবী তারা সওয়াল করেন। এই সওয়াল জবাবের মধ্যেই প্রায় 3:35 থেকে 4টে পর্যন্ত সওয়াল জবাব হয়। তারপর দুই পক্ষে সওয়াল জবাবে রায়দান স্থগিত রাখেন বিচারক। তো ক্ষোভ প্রকাশ করেন। দেখা গেল কিছু সময় আগে 8 দিনের পুলিশ হেফাজত একদমই বিচারক স্পষ্ট জানিয়ে দেন যে আপনারা যদি চিৎকার করেন তাহলে আমি এই রায় দিতে পারবো না, শুনানি বন্ধ করে দেন। এবং এই ঘটনায় এখনো পর্যন্ত লাহেক আলীর বিরুদ্ধে যা দেখা গিয়েছে 27টি ধারায় মামলা রুজু করা হয়েছে। আচ্ছা, যার মধ্যে রয়েছে রেলের সম্পত্তি নষ্ট এবং এছাড়াও অপরাধমূলক যত ষড়যন্ত্র, খুন, সংগঠিতভাবে হামলা এবং মানুষকে বিপদে ফেলা, সমস্ত দেখা গিয়েছে যে 27টি ধারায় মামলা রুজু করা হয়েছে। এবং তিনি যখন আদালত থেকে বেরোচ্ছেন, বারুইপুর থানার উদ্দেশ্যে যখন নিয়ে যাওয়া হয়, তিনি জানিয়েছেন যে মিথ্যা মামলায় বেশি দিন তাকে আটকে রাখা যাবে না। এবং মিথ্যা মামলায় বেশি দিন তাকে আটকে রাখা যাবে না, এটা বললেন। আর 2 ঘন্টায় বারুইপুর কিভাবে অশান্ত হলো, সূর্যপুরে ঠিক কি হয়েছিল দেখুন। আটকে রাখা যাবে না। গত 5ই জুলাই দক্ষিণ 24 পরগনার বারুইপুরে নির্যাতিতার নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল একটা পুকুর থেকে, বস্তাবন্দি দেহ। শনিবার থেকেই নিখোঁজ ছিল সেই নাবালিকা। এরপর আমরা দেখেছিলাম যে বারুইপুরে প্রতিবাদ শুরু হয়। একটু ফিরে তাকালে দেখা যাবে যে মাত্র 2 ঘন্টায় কিভাবে বারুইপুরের ছবিটা একেবারে বদলে গিয়েছিল। শান্তিপূর্ণ প্রতিবাদ থেকে তুমুল অশান্তি শুরু হয়েছিল। রবিবার মাত্র 2 ঘন্টায় এভাবেই বদলে যায় বারুইপুরের ছবি। সকাল 8:30 থেকে রাস্তা অবরোধ শুরু হয়। সকাল 10:30টায় সূর্যপুর হাটে মাইকিং হয়। আর অভিযোগ, মাইকিংয়ের পরই অশান্তি শুরু। 10:45, সকাল 10:45-এ ইন্দ্রজিৎ মণ্ডল, তাকে বাড়ি থেকে বের করে নিয়ে যায় উন্মত্ত জনতা। তারপর কি হয়েছিল সবার জানা। শুধুমাত্র সন্দেহের বশে পিটিয়ে খুন করা হয়েছিল ইন্দ্রজিৎ মণ্ডলকে। সকাল 7:45-এ নির্যাতিতা কিশোরীর দেহ সূর্যপুরের একটি জলাশয় থেকে উদ্ধারের পরে তার প্রায় 1 ঘন্টা কেটে যাওয়ার পরে, অর্থাৎ সকাল 8:45 নাগাদ সূর্যপুর হাটের কাছে একটি শান্তিপূর্ণ আন্দোলন শুরু হয়। মূলত এই কিশোরীর পরিবার এবং তার পাশাপাশি স্থানীয় লোকজন তারা সেই আন্দোলনে অংশ নেন। তাদের দাবি ছিল যে অভিযুক্তদের নাম সামনে আসছে তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে এবং দোষীদের শাস্তির দাবি জানিয়ে তারা সেই মুহূর্তে অবরোধ করেন এই রাস্তা। গোটা ছবিটা তার প্রায় 2 ঘন্টা কাটতে না কাটতেই পাল্টে যায়। রাজনৈতিক নেতৃত্ব একে একে আসতে শুরু করে, বাম নেতারা আসতে শুরু করেন এবং তারপরেই দেখা যায় এখানে একটা তত্ত্ব হঠাৎ করে ছড়িয়ে পড়েছে। তাদের মধ্যে থেকেই ঘোষণা হচ্ছে বিজেপি RSS এর মদত দেওয়ার জন্য
যারা অভিযুক্ত তাদেরকে আড়াল করা হচ্ছে, তাদেরকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের হাত থেকে। এই তথ্য সামনে আসতেই যে জনতা যারা এখানে এতক্ষণ শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন তারা উত্তেজিত হয়ে ওঠেন। তাদের বিভিন্ন দলে তারা ভাগ হয়ে তারা এদিক ওদিক ছুটতে শুরু করেন। একদল একদিকে চলে যায় সূর্যপুর স্টেশনের কাছে, আরেকটি দল পুলিশ ক্যাম্পের দিকে এগিয়ে যায় ভাঙচুর করার জন্য, আরেক দল এগিয়ে যায় সূর্যপুর ব্রিজের দিকে যেখানে ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ি। এই গোটা ঘটনা যখন চলছে, রাস্তা অবরুদ্ধ, পুলিশের ঢোকার রাস্তা কার্যত বন্ধ। ঘড়ির কাঁটায় সময় তখন সকাল 10:30টার আশেপাশে। যে আন্দোলন শান্তিপূর্ণ আকারে একটা বিচার চাইতে শুরু হয়েছিল, সেই আন্দোলন হঠাৎ করেই উন্মত্ত হয়ে উঠল এবং সেই আন্দোলন থেকে একদল জনতা তারা ছিটকে চলে এলেন এই সূর্যপুর স্টেশনে। এই সূর্যপুর স্টেশন, যেই স্টেশনের পাশে যে রেলগেট রয়েছে, সেই রেলগেটে এসে ট্রেন অবরোধেরও চেষ্টা করা হলো। শুধুমাত্র ট্রেন অবরোধ করা নয়, লাইনের ওপর দাঁড়িয়ে পড়ে ট্রেনকে আটকানোর চেষ্টা নয়, পাশাপাশি বড় বড় লোহার বিম ফেলে আটকানোর চেষ্টা করা হলো রেল লাইনকে, যার থেকে বড় রকমের রেল দুর্ঘটনাও ঘটে যেতে পারত, এমনটাই মনে করছেন সেই দিনকার প্রত্যক্ষদর্শীরা। ঘড়ির কাঁটায় সময় তখন 11:15। সেই সময় উন্মত্ত জনতা হঠাৎ করেই আক্রমণ করে ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে। তাদের উদ্দেশ্য একেবারে স্পষ্ট ছিল, পূর্ব পরিকল্পিত, যে এই বাড়ি থেকে ইন্দ্রজিৎ মণ্ডলকে টেনে বের করা এবং তাকে সেখানে মারধর করা। সেখান থেকে তাকে বের করার পর প্রায় আধ ঘন্টা 11:15 পর্যন্ত নৃশংস মারধর করা হয় ইন্দ্রজিৎ মণ্ডলকে। নিজের ছেলেকে সেই সময় বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তার বাবাও, কিন্তু তা সত্ত্বেও তিনি নিজের ছেলেকে বাঁচাতে পারেননি। 11:15 পরে মৃত্যুর কোলে ঢলে পড়ে ইন্দ্রজিৎ। এই সময়টাতে ইন্দ্রজিৎকে বাঁচাতে, যাতে পুলিশ তার আরো অতিরিক্ত ফোর্স সেখানে না পাঠাতে পারে, সেই জন্য একেবারে সুপরিকল্পিতভাবে এই রাস্তার বিভিন্ন ট্যাকটিক্যাল পয়েন্টগুলোকে অবরুদ্ধ করে দেওয়া হয় এবং পাশাপাশি যে বাইলেনগুলো রয়েছে, যেগুলো দিয়ে গ্রামের ভেতর দিয়েও পুলিশ ঘুরে আসতে পারত, সেই রাস্তাগুলোকেও একেবারে পরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়া হয় সেই সময়। একটা ভিডিও ভাইরাল হয়। এই ভিডিওয়ে সিপিআইএম নেতা লাহেক আলীকে দেখা যায়। রবিবার 5 তারিখ এই ভিডিওতে কি বলছেন লাহেক আলী দেখুন। এটা 9 বছরের বাচ্চা, তাকে কয়েকজন দুষ্কৃতী যারা বিজেপির সমর্থক, তারা হচ্ছে কি তুলে নিয়ে গিয়ে রেপ করেছে, করে হত্যা করেছে, খুন করেছে নাবালিকাকে। এলাকাবাসী তাদেরকে, এই সমস্ত হত্যাকারীদেরকে যখন ধরে থানায় তুলে দেয়, ক্যাম্পে এসে এখানকার বিজেপির নেতা শান্তনু মণ্ডল, সে তার নির্দেশে পুলিশ ওই অভিযুক্তদের ছেড়ে দিল। এলাকাবাসী, সমস্ত এলাকাবাসী রাস্তায় নেমেছে। এই অভিযুক্তদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। অভিযুক্ত পুলিশ অফিসার যে এদেরকে ছেড়ে দিল তাকে সাসপেন্ড করতে হবে। আর এই বিজেপি নেতা শান্তনু মণ্ডল যে এই অপকর্মকে প্রশ্রয় দিল, তাকে অবিলম্বে অ্যারেস্ট করে সমান শাস্তি দিতে হবে। উস্কানির অভিযোগে গ্রেফতার হয়েছেন লাহেক আলী। সিপিআইএম এর দাবি, তিনি প্রতিবাদী, উস্কানি দেননি। লাহেক আলী আমাদের বিধানসভা নির্বাচনে বারুইপুরে যিনি সিপিআইএম এর প্রার্থী ছিলেন, তাকে আজকে পুলিশ কিছুক্ষণ আগে বাড়ি থেকে তুলে নিয়ে এসছে, সম্ভবত গ্রেপ্তার দেখাচ্ছে, যার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। এটা রাজনৈতিক উদ্দেশ্য মনোভাবে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই গ্রেপ্তার করা হয়েছে। আমরা তীব্র নিন্দা করছি। আইনি পদ্ধতিতে সরকার চলুক, এটাই মানুষের দাবি হবে। আচ্ছা, কখন প্রতিবাদ, কখন উস্কানি, এটা কিভাবে বোঝা যাবে? আমি কথা বলবো, আমার সঙ্গে আমার সহকর্মী অয়ন রয়েছেন নিউজরুম থেকে। অয়ন, কোনো বক্তব্য বা কোনো কর্মসূচি কখন সেটা প্রতিবাদ আর কখন সেটা উস্কানি, এর কোনো মানদণ্ড আছে? কি পার্থক্য? দেখো, এই লাহেক আলীর বিরুদ্ধে খুনের অভিযোগ দেওয়া হয়েছে, এই লাহেক আলীর বিরুদ্ধে উস্কানির অভিযোগ আছে, এই লাহেক আলীর বিরুদ্ধে অশান্তিতে ইন্ধন যোগানোরও অভিযোগ আছে। এই লাহেক আলীকে দিয়ে প্রতিবাদ ভার্সেস উস্কানি, এই বিষয়টি খুব বড় করে উঠে আসছে। কারণ সুজন চক্রবর্তী বললেন তো তিনি প্রতিবাদী, কিন্তু প্রতিবাদী আমরা দেখেছি। এর আগে একটা ঘটনার উদাহরণ দিই, সেটা হচ্ছে অভয়া, আরজি করের নিহত তরুণী চিকিৎসক। সেইখানে আমরা দেখেছিলাম মীনাক্ষী মুখোপাধ্যায়, কলতান দাশগুপ্ত, তারা নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন, অর্থাৎ নির্যাতিতার পাশে দাঁড়িয়েছিলেন।
এবং তার সঙ্গে সঙ্গে এই যে রাত দখল কর্মসূচি হয়েছিল সেখানেও তারা পথে নেমেছিলেন। গলতান দাশগুপ্তকে আমরা দেখেছি লালবাজার অভিযান করেছিলেন এই ঘটনার প্রতিবাদে, এবং নির্যাতিতার পাশে দাঁড়িয়েছিলেন বারবার, নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন বারবার, যেটা বলছি। কিন্তু লাহেকালির ক্ষেত্রে এই যে প্রতিবাদী তকমা কি খাটে, এই প্রশ্নটা কেন উঠছে? লাহেকালি কি নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন? লাহেকালি কি গিয়েছিলেন ওই নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে? লাহেকালি কি গিয়েছিলেন ইন্দ্রজিৎ মণ্ডল, যাকে উন্মত্ত জনতা বাড়ি থেকে টেনে বের করে খুন করলো, গিয়েছিলেন? একটাই উদাহরণ দেখাবো, যাননি। আমরা বলছি না, নির্যাতিতার দাদু বলছেন যাননি। দেখুন আগে। লাহেকালি এসেছিল আপনাদের সঙ্গে কথা বলতে? লাই গেলে কি আমি তো চিনি না, ওই ঘটনার পর থেকে অনেকজন আসলো, আমি তো চিনি না কারোর, কি করে বলবো এসেছিল কিনা এখন বলতে পারবো না। কে সিপিএম করে কে কোন পার্টি করে ঠিক বলতে পারবো না। এসেছে তারা তো কেউ বলেন যে আমরা এই পার্টি করছি, বলেনি। কোনো নেতা হিসেবে এই ছেলেটি এসেছিল আদৌ? না, নেতা হিসেবে তো কেউ তো আসেনি আর বলেনি যে আমি নেতা, এ কথা বলেনি যে আমি সিপিএম নেতা কি বিজেপি নেতা, এ কথা বলেনি। মানে এই ছেলেটি, মানে আমি এর কথা বলছি, একে আপনার মনে আছে এসেছিল বলে? না, দেখিনি। পরিষ্কার হয়ে গেল লাহেকালি জানিনি, লাহেকালিকে চেনেনি না। যদি লাহেকালি যেতেন, ওই এলাকার বিধানসভার 26-এর প্রার্থী হয়েছিলেন, তার মানে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়ালেন না এবং প্রতিবাদের রাস্তায় নামলেন না। তিনি প্রতিবাদী কোথায়? নির্যাতিতার প্রতিবাদ করেছিলেন, এই খুনের প্রতিবাদ করেছিলেন, ইন্দ্রজিৎ মণ্ডলকে খুনের প্রতিবাদ করেছেন এখনো পর্যন্ত। এইখানেই উদাহরণ চলে আসছে প্রতিবাদী ভার্সাস উস্কানি।